এই ঝিনাইদহ 2 আসনে আমাদের কত সংখ্যক হিন্দু কমিউনিটির লোক রয়েছে? 57,000। তো এই 57,000 মানুষ নাকি মানে আমাকে নাকি ভোট দেবে না, যেটা বোঝানো হয়েছে। আমি আজকে বিভিন্ন আমার হিন্দু ভাই বোনদের সাথে আমি আজকে সাক্ষাৎ করেছি, আমার কাছে ভিডিও রয়েছে, আপনাদের কাছে ভিডিও রয়েছে। আমাকে দেখে তারা বুকে জড়িয়ে ধরেছে। আজকে হিন্দুরা কেন আমাকে ভোট দিবে না বলেন? আমি কি সাম্প্রদায়িক? আমি কি হিন্দুদের বিরুদ্ধে শক্তি? এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করবে। অসাম্প্রদায়িক রাজনীতি, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই কথাগুলো আমরা বলি। আমি ছোটোবেলা থেকে আমি যাদের সাথে স্কুলে গিয়েছি, প্রাইমারি স্কুলে, আমার বেস্ট ফ্রেন্ড ছিল হিন্দু 2 জন আমার বন্ধু। তাদের নাম নারদ, রিপন, পলাশ। আপনারা গিয়ে গাবতলা, ঝিনাইদহ যে গাবতলা আছে আরবপুর, চিনেন না? খোঁজ নিতে পারেন। আমার বন্ধু ছিল বিকাশ, আমাদের মরিদহ গ্রামে, খোঁজ নিতে পারেন। আমি বিকাশের বাড়ি অসংখ্যবার গিয়েছি। আজকে ঝিনাইদহ জেলার হিন্দু, আমি দেখলাম যে আমাদের কয়েকজন হিন্দু নেতারা, মানে হিন্দু কমিউনিটির নেতারা, তাদেরকে আমি পরবর্তীতে অনেকের সাথে কথা বলেছি, তাদেরকে এক প্রকার ভয় দেখানো হয়েছে যে এইখানে যেতে হবে। আমার কাছে প্রমাণও আছে। তো এইগুলো করে আসলে রাজনীতি হয় না। এগুলো করে আসলে বলা যায় যে নিজেকে হালকা করেছে যারা এগুলো করেছে। আমি নাম মেনশন করছি না, হালকা করেছে। আজকে সমস্ত হিন্দু কমিউনিটির ভাই এবং বন্ধুরা ধিক্কার জানাচ্ছে যে আজকে আমাদের হিন্দু সম্প্রদায়ের কয়েকজন নেতাকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে আজকে তাদেরকে বসিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। আপনারা সাংবাদিক ভাইরা ছিলেন, শোনেন, আপনাদের উদ্দেশ্যে বলি, এই ঝিনাইদহ জেলাতে যতক্ষণ রাশেদ খান আছে ভয় পাবেন না। আপনাদের কোনো সাংবাদিককে যদি কোনোভাবে ভয় দেখানো হয় আমার কাছে বলবেন, আমি আপনার বাড়িতে যাব, আপনার পাশে দাঁড়াবো। স্পষ্ট কথা, ঝিনাইদহ জেলাতে আর কোনো ভয় ভীতির রাজনীতি চলবে না। আজকে আওয়ামী লীগ আমি দেখেছি যেভাবে হিন্দুদেরকে ব্যবহার করেছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। সবাইকে না, আজকে ঠিক একইভাবে আমি লক্ষ্য করছি আমার বিরুদ্ধে হিন্দুদেরকে আজকে নামিয়ে দেওয়ার একটি নাটক করা হচ্ছে। আমার হিন্দু ভাই বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার স্পষ্ট কথা। আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে এই ঝিনাইদহ 2 আসনের উন্নয়ন করতে চাই। আজকে আমার হিন্দু অন্যান্য ভাই এবং সহযোদ্ধা আপারা রয়েছে, তারা কিন্তু এই ঘটনাকে ধিক্কার জানিয়েছে। হ্যাঁ, হয়তো ভয়ের কারণে কথা বলতে পারে নাই। তো গণ অভ্যুত্থানের পরেও যদি এইভাবে এই ধরনের নোংরা রাজনীতি চলে, এই ঝিনাইদহ জেলার কোনো পরিবর্তন হবে না। সুতরাং আজকে এই কাজ করবেন না। এইগুলো করার মাধ্যমে বোকামির পরিচয় দিচ্ছেন। এইগুলো করার মাধ্যমে আপনি প্রমাণ করতে চাচ্ছেন যে আপনি আসলে নেতৃত্ব বোঝেন না। আপনি আসলে এইভাবে ভয়ভীতি দেখিয়ে আপনি অন্যদেরকে থামাতে চাচ্ছেন। এগুলো করতে পারবেন না, আমার স্পষ্ট কথা। আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করব। গণসংযোগে কেউ কাউকে বাধা দিতে পারবে না। বিএনপির যারা আছে তারা তাদের কাজ করবে, জামাত ইসলামের যারা আছে তারা তাদের কাজ করবে, আমরা গণ অধিকার পরিষদের যারা আছি আমরা আমাদের কাজ করব। আমার খুব দুঃখ লেগেছে, আমি কষ্ট পেয়েছি। আজকে আমার হিন্দু ভাই বোনদেরকে এইভাবে কয়েকজনকে নামিয়ে দেওয়া হয়েছে। আমি কথা বলেছি, পরবর্তী তারা বলছে যে ভাই আসলে বাধ্য হয়ে গিয়েছি, আমাদেরকে যেতে বলা হয়েছে, না গেলে অমুক সমস্যা তমুক সমস্যা। আমি ঝিনাইদহ 2 আসনের এই 57,000 হিন্দু ভাই এবং বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, কোনো ভয়ের কাছে মাথা নত করবেন না। হিন্দু ভাই এবং বোনের উপর আপনারা নির্যাতন করবেন না, ভয় দেখাবেন না এবং ভয়ের কাছে আপনারা মাথা নত করবেন না। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি আপনাদের পাশে রয়েছি, আমি আপনাদের ভাই, আমি আপনাদের সহযোদ্ধা, আমি আপনাদের নেতা নয়। আপনারা কেউ ভয় পাবেন না। এই ঝিনাইদহ 2 আসনে যারা মুসলমানরা রয়েছে, যারা হিন্দুরা রয়েছে, বৌদ্ধ খ্রিস্টান রয়েছে, সবাই মিলেমিশে বসবাস করবে। আমরা কেউ কাউকে ভয় দেখাবো না, আমরা ভয়ের রাজনীতি করব না। আমরা মিলেমিশে বসবাস করতে চাই। ঝিনাইদহ 2 আসনকে আমরা একটি মডেল আসন হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এই আসনে যারা আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই এবং বোনেরা রয়েছেন, নির্ভয়ে আপনারা বসবাস করেন। কেউ যদি আপনাদেরকে বাধ্য করে, আপনারা সেটা প্রকাশ করে দিবেন, সাংবাদিকদের ডাকবেন, প্রয়োজনে থানায় যাবেন, প্রকাশ করে দিবেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি গণসংযোগ করছি না। যদি কেউ মনে করে আমাকে ভয় দেখিয়ে থামিয়ে দিবে, এর আগে হয় না কিন্তু আমাদের নেতা টকন ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে, তাই না? আমি পরের দিন সকালে সেই ব্যবসা প্রতিষ্ঠান দেখার জন্য গিয়েছি। হামলা করে ভয় দেখিয়ে থামানো যাবে না। এর আগে আমি যখন হলিদানি বাজারে আমি প্রোগ্রাম দিয়েছি, সেখানে পাল্টা প্রোগ্রাম দেওয়া হয়েছে।
সেখানে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়েছে। আমি কি থেমে গিয়েছি? আমি এসেছি থেমে দেওয়ার জন্য না, আমি এসেছি পরিবর্তন করার জন্য, আমি এসেছি সংস্কার করার জন্য, আমি এসেছি সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। ইনশাল্লাহ ঝিনাইদহ জেলাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে, দুর্নীতি, অন্যায়, অনিয়ম, চাঁদাবাজি চলবে না। আজকে কিন্তু মানুষ সচেতন, মানুষকে ভয় দেখিয়ে আপনি আর থামাতে পারবেন না। আজকে মনে করেছেন যে কয়েকজন হিন্দু সম্প্রদায়ের নেতাকে ধরে এনে বসিয়ে দিলাম, প্রেস ব্রিফিং করালাম, আর মনে হয় সমস্ত হিন্দু ভোট আমাকে দেয়া হবে না। বরং হিন্দু কমিউনিটির যারা রয়েছে তারা বুঝেছে যে এই নেতা ভয় দেখায়, এই নেতা যদি আগামীতে এমপি হয় তাহলে আমরা ভালোভাবে বসবাস করতে পারবো না, আমাদের জমি লিখে নেওয়া হবে যেটা আওয়ামী লীগের সময় হয়েছে, আমাদেরকে ভয় দেখানো হবে, আমাদের সাথে জবরদস্তি করা হবে। সুতরাং আমি বিশ্বাস করি এই ঝিনাইদহ 2 আসনের, এমনকি এই ঝিনাইদহ জেলার যারা হিন্দু ভাই এবং বোনেরা রয়েছে তারা রাশেদ খানের সাথে আছে এবং তারা গণ অধিকার পরিষদের সাথে আছে। তারা যদি অন্য দলের সাথে থাকতে চায় আমাদের কোনো আপত্তি নাই। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।